নেক্সট শ্রেয়সী পারবি তো লিখতে? হ্যাঁ স্যার। লাইক ডেন্সিটি অফ ইউনিট সেল, লাইক ঘনত্ব, ডেন্সিটি অফ ইউনিট সেল, যেটাকে আমরা রো দিয়ে ডিনোট করব। রো কি করলাম, রোটা কেমন টানলাম দেখেছিস, এইরকম রো। দেখ যদি কোনো একটা ক্রিস্টালের মধ্যে আমরা পার্টিকেলগুলোকে আস্তে 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 করে ভরে দেই, তখন বললাম প্যাকিং ফ্র্যাকশন আর প্যাকিং এফিশিয়েন্সি। যদি ওটা পেয়ে যাই, পাওয়ার পরে ওই ক্রিস্টালের মধ্যে বা ওই ইউনিট সেলের মধ্যে কতটা ঘনত্ব তৈরি হলো সেটা এখন পড়ব। কতটা ঘনত্ব আমরা পেলাম সেটা আমরা এখন পড়ব। সত্যিকা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। রো জেড ইন্টু এম লাইক এন এ ইন্টু এ কিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, একদম স্টার দিয়ে দেয়। এই ফর্মুলা থেকে ম্যাথস আসবে, জেড ইন্টু এম বাই এন এ ইন্টু এ কিউ। এখানে জেড সমান লেখ র্যাঙ্ক অফ ইউনিট সেল, র্যাঙ্ক মানে নাম্বার অফ অ্যাটম। দেবায়ন বুঝতে পারছিস? স্যার। এম ফর লেখ molar mass or molecular mass. Okay, molar mass or molecular mass. N for Avogadro number. N for Avogadro number. अच्छा, A for সাইড লেন্থ হয়েছে, আর এ কিউব হচ্ছে ভলিউম। কপি হলে বলবে। হ্যাঁ স্যার লিখেছি। ওকে, হয়েছে সবার? অমৃতা অঙ্কিতা বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। সপ্তপর্ণা, হ্যাঁ স্যার। ঋষিতা, হ্যাঁ স্যার। ওকে চল একটা কোশ্চেন লেখ। আমি আরো ম্যাথ করাবো অনেক রকম ভ্যারাইটি, আগে আমি একটু থিওরিটা বলে নিই। কোশ্চেনটা লেখ। এই ডেন্সিটি থেকে অনেক রকমের টাইপের ম্যাথ হবে, আমি সবগুলো ম্যাথই করাবো যতগুলো টাইপ আছে। আমি আগে থিওরিটা একটু শেষ করি। লাইক সিলভার ক্রিস্টালাইজেসেস, silver crystallizes in a face-centered cubic unit cell, in a face-centered cubic unit cell having an edge length, having an edge length, having an edge length of 40.7 picometer. What is the radius of the structure? What is the radius of structure? Radius of a structure of unit cell. Sorry, sir.
রেডিয়াস হবে সিলভার অ্যাটম ইন এ ইউনিভার্সাল। আগে লিখে নে, তারপর আমি ম্যাথসটা করাচ্ছি। কপি হলে বলবি। জল নেই না, একটু বুঝতে পেরেছি। চলে আসো এখানে ভেতরে। কপি হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, এবার মন দিয়ে শুনবি। ঐসি কপি করেছিস? হ্যাঁ হ্যাঁ করেছি। এবার দেখ, আমাকে বার করতে হবে কি রেডিয়াস অফ দ্য সিলভার অ্যাটম ইন এ ইউনিট সেল। আচ্ছা, রেডিয়াস অফ দ্য সিলভার অ্যাটম ইন এ ইউনিট সেল। আচ্ছা, কি কি দিয়েছে ফেজ সেন্টার, হোয়াট ইজ দ্য রেডিয়াস, শুধু রেডিয়াস চেয়েছে তো। ও আচ্ছা, এটা তো রেডিয়াস। তাহলে ফেজ সেন্টার কিউবিক ইউনিট সেলের রেডিয়াসের ফর্মুলা কি, কে বলতে পারবে? ফেজ সেন্টার কিউবিক ইউনিট 2r সেল equals to a। আর সমান √2a/4, তাই তো? ঠিক বললাম শ্রেয়সী? হ্যাঁ ভুলে গেল। ইয়েস, ভুলে গেছিস। আচ্ছা, এবার ডেটা কি দেওয়া আছে? আচ্ছা, আমার এখানে আর তো কিছু লাগবে না, শুধু এর ডেটাটা জানলেই আমার হয়ে যাবে। এখানে কি দেওয়া আছে? এজ লেন্থ কত দেওয়া আছে? এ দেওয়া আছে 40.7 পিকোমিটার। ওকে, আচ্ছা, আমি এটাকে পিকোমিটার ইউনিটেই রাখতে পারি, কেন আর কোনো ইউনিট চেঞ্জ আমার নেই। কিন্তু যদি ইউনিট চেঞ্জ করতে হয়, তোরা লিখে রাখ ইনফরমেশন হিসাবে 1 পিকোমিটার সমান 10⁻⁻12 মিটার। 1 পিকোমিটার সমান 10⁻12 মিটার সমান 10⁻10 সেন্টিমিটার, হ্যাঁ, সমান 10⁻³ ন্যানোমিটার। 1 পিকোমিটার সমান 10⁻12 মিটার বা 10⁻10 সেন্টিমিটার বা 10⁻³ ন্যানোমিটার। তাহলে আমরা যদি এটাকে করি আর সমান √2 ইন্টু এ ফর কত হবে, আমি পিকোমিটার ইউনিটেই রেখে দিতে চাইছি, তাহলে কোনো অসুবিধা নেই, কেন এখানে ইউনিট চেঞ্জ করার কোনো ব্যাপার নেই। 7/4 এটা বসালেই আমার কি আসবে, ভ্যালুস চলে আসবে। কার বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে বল, আমি রিপিট করব। সবাই শুনছিস তো? সবাই আছিস তো? অচ্যুত আছিস? হ্যাঁ স্যার। এরপরে খুব ইম্পর্টেন্ট জায়গা পড়াবো। যারা যারা ঘুমাচ্ছিস, তেলে সরষা, চোখে সরষা তেল দিয়ে আয়। মোবাইল দেখার সময় তো ঘুম আসতো না। দেবলীনা করেছিস? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছিস? হলে বলবি। প্রশস্তি? হ্যাঁ স্যার। হুম, লেখা হয়েছে সবার? হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ স্যার। ওকে, চল নেক্সট। এত বন্ধ হয়েছে, আটা ম্যাচ। like iron crystallizes in a body center cubic unit cell. The edge length of the unit cell
in the lattice is 288 picometer. What is the density of the iron? Density of iron. I copy হলে বলবে। কপি হয়নি কারণ? হ্যাঁ স্যার লিখেছি। আচ্ছা, কপি হয়েছে সবার? হ্যাঁ স্যার। এবার দেখ, এই যে ম্যাথটা আমাকে বার করতে হবে কি ডেনসিটি। ডেনসিটি মানে রো। রো ইকুয়ালস টু কি হবে? জেড ইন্টু এম বাই এ কিউব ইন্টু এন। এটা তো আমাদের ফর্মুলা। তাহলে আমাদের এখানে আয়রন ক্রিস্টালাইজেশন ইন এ বডি সেন্টার কিউবিক ইউনিট সেল মানে কত? জেড ইকুয়ালস টু কত হবে? 2। আচ্ছা, এম এর ভ্যালু হচ্ছে, এটা দেওয়া থাকবে 58.85 গ্রাম পার মোল। এটা তোদের দেওয়া থাকবে, ঠিক আছে? এম এর ভ্যালু নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। আচ্ছা, এবার কি দেওয়া আছে? দ্য এজ লেন্থ অফ দ্য ইউনিট সেল। এজ লেন্থ দেওয়া আছে, মানে এ দেওয়া আছে, কত দেওয়া আছে? 288 পিকোমিটার। তাহলে এটাকে আমরা সেন্টিমিটার নিয়ে যাবো, কেন গ্রামে আছে না, 10⁻⁻10 সেন্টিমিটার। আর এন এর ভ্যালু আমরা কি জানি? এন এর ভ্যালু আমরা কি জানি? এন এ 6.022 ইন্টু 10⁻23। ওকে, আর আমাকে বার করতে হবে রো। তাহলে আমরা যদি এই ডেটাগুলো বসিয়ে দিই, তাহলে 2 ইন্টু 55.85 বাই 288 ইন্টু 10⁻⁻10 তার হোল কিউব ইন্টু 6.022 ইন্টু 10⁻23। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাকে ক্যালকুলেশন করতেই হবে মুখে মুখে। এর ভ্যালুস আসবে 7.76 গ্রাম পার সেমি কিউব। কপি করো, অঙ্ক সোজা। কপি হলে বলবি। হ্যাঁ স্যার। সবার হয়েছে? হ্যাঁ স্যার। এক মিনিট। সপ্তমন্না বুঝেছিস? ঋষিতা বুঝেছিস? ঐশী, অমৃতা, অর্পিতা? হ্যাঁ স্যার বুঝেছি। বেশ, দেখ এবার কষ্টটা হচ্ছে এখানে ক্যালকুলেশন। আচ্ছা, এটা অনেক ভ্যারাইটির ম্যাথ আসবে, আমি ম্যাথ আরও দেখাবো। আমি জাস্ট যেহেতু ফর্মুলাটা বলেছি, ফর্মুলাটার রেসপেক্টে একটা জাস্ট ম্যাথ দেখালাম, এটা ইজি ম্যাথ দেখিয়েছি। আরও মানে ক্যালকুলেশন কম হবে এমন ম্যাথও রয়েছে,
সেগুলো আমি পরপর দেখাবো, আগে মেন জায়গাগুলো দেখ। তাহলে আমরা কি পড়লাম এতটা পর্যন্ত? একটা পার্ট ছিল, কি পড়লাম? কোনো একটা ইউনিট সেল কাকে বলে জানলাম, ল্যাটিস পয়েন্ট কাকে বলে জানলাম, ক্রিস্টাল কাকে বলে জানলাম। সেখান থেকে আমরা জানলাম হচ্ছে র্যাঙ্ক বার করানো, রেডিয়াস বার করানো, এজ মানে নিয়ারেস্ট ডিস্টেন্স বার করানো। এগুলো আমাদের কমন পার্ট ছিল। তারপর আজকে আমরা পড়লাম যে টাইপস অফ ক্রিস্টাল কার উপর দাঁড়িয়ে, সেল প্যারামিটারের উপর দাঁড়িয়ে, আলফা বিটা গামা এবিসির উপর দাঁড় করিয়ে। তারপরে আমরা সেখান থেকে বার করলাম কি প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং এফিসিয়েন্সি, আর বার করলাম কি ডেনসিটি অফ এ ক্রিস্টাল, যেটা লাস্ট পয়েন্ট আমরা কনক্লুড করলাম। এবার আসি, এবার এটা ম্যাথ পড়বো, আর একটা টাইপের ম্যাথ, ফর্মুলা বেসড ম্যাথ। তারপরে চলে যাবো ডিফেক্ট অফ ক্রিস্টাল। ওকে, এবার লেখ কোঅর্ডিনেশন নাম্বার। লেখ কোঅর্ডিনেশন নাম্বার। এটার বাংলা হচ্ছে সর্বগাঙ্ক সংখ্যা। লেখ কোঅর্ডিনেশন নাম্বার বা সর্বগাঙ্ক সংখ্যা। হয়েছে? বেশ, খুব ভালোভাবে করবি, পরীক্ষাতে আসবে। আর এই ফর্মুলা বেসড অঙ্কগুলো আমরা এক্ষুনি অনেকগুলো ট্রাই করব। যারা যারা ঘুমিয়ে আছিস একটু জেগে ওঠ। কোঅর্ডিনেশন নাম্বার কাকে বলে একটু মন দিয়ে শোন। সাপোজ ধর তিনজন বসেছে। হ্যাঁ বল, কে কি বলছিস বল? বাংলায় কি লিখেছেন? সর্বগাঙ্ক। আমি সৌপ্তিকা বলছি, বলতেন। হ্যাঁ, সর্বগাঙ্ক, গয়াকার ওয়াইক, সর্বগাঙ্ক সংখ্যা। এটা এরকমই স্পেলিং, আমি কি করব, অদ্ভুত একটা নাম। যাই হোক, বাংলায় এর ডেফিনেশনও লাগবে না, একটু জিনিসটা বোঝ তাহলে হয়ে যাবে। কোঅর্ডিনেশন নাম্বার বা সর্বগাঙ্ক সংখ্যা কাকে বলে, মন দিয়ে শুনবে। কি করে সর্বগাঙ্ক সংখ্যা বার করা হয়? সাপোজ ধর তিনটে মেয়ে একসঙ্গে বসেছে বা তিনটে ছেলে একসঙ্গে বসেছে, তার মাঝে মাঝখানে একজন বসেছে আর সাইডে দুজন বসেছে। তাহলে যদি বলি মাঝখানের যে বসেছে তার সর্বগাঙ্ক সংখ্যা কত হবে? না, বলছে কোনো একটা অ্যাটম বা এলিমেন্ট যতগুলো অ্যাটম বা এলিমেন্টের সঙ্গে টাচ হয়ে আছে তাকে বলছে সর্বগাঙ্ক সংখ্যা। তার মানে কি, যে মাঝখানের মেয়েটা বসে রয়েছে সেই মাঝখানের মেয়েটা ডান দিকের একটা মেয়ের সঙ্গে টাচ করে আছে বা বাম দিকের একটা মেয়ের সঙ্গে টাচ করে আছে, তাহলে ওই মেয়েটার সর্বগাঙ্ক সংখ্যা কত হবে? 2। সাপোজ ধর আমি যদি এরকম 4টে অ্যাটম ধরি, তাহলে এই অ্যাটমটাকে যদি ধরি, এই অ্যাটমটাকে একটু স্টার দিলাম, তাহলে এই অ্যাটমটা সর্বগাঙ্ক সংখ্যা কত হবে? না, এই দুটো টাচ হয়ে আছে, এই জন্য এর সর্বগাঙ্ক সংখ্যা বা কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? 2। কে বুঝতে পারিসনি আমাকে বলে এবার। সত্যিকা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। Like the number of nearest neighbor, nearest touching atom to any other constituent atom. আরেকবার এটা রিপিট করবেন? কে? এই মেঘা আছিস? মেঘা? হ্যাঁ স্যার। ও, তোর কথা ভুলে গেছিলাম তো। তুই শুনছিস এতক্ষণ ধরে? হ্যাঁ। ভেরি গুড। কল কোঅর্ডিনেশন নাম্বার। আচ্ছা, যে বললি যে স্যার আরেকবার বলবেন, আমি বলছি না কি বললাম। সাপোজ ধর এরকম 4টে অ্যাটম আমি জয়েন করিয়েছি, হয়েছে? সাপোজ ধর আমি এই অ্যাটমটাকে ধরছি, এর কোঅর্ডিনেশন নাম্বার বার করবো। তাহলে এই অ্যাটমটা কটা অ্যাটমের সঙ্গে টাচ রয়েছে? এই অ্যাটমটার সঙ্গে, এই অ্যাটমটার সঙ্গে, এই জন্য এর কোঅর্ডিনেশন নাম্বার কত আসবে? 2। সিম্পল ব্যাপার। একটা অ্যাটম যতগুলো অ্যাটমের সঙ্গে টাচ করে থাকবে তাকে বলা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, হয়েছে? এবার বলবি যে আচ্ছা লিখে নে, তারপর বলছি। স্যার সামনে পিছনেরটা কি তাহলে কাউন্ট করা হবে? কোনটা? এইটা আর এইটা? না না,
যদি যে অ্যাটমটা সিলেক্ট করা হয় তার উপরে একটা থাকে আর নিচে একটা থাকে, তাহলে সেটাও কি হবে? একদম একদম, আমি আসছি এক্ষুনি, আমি দেখাচ্ছি ছবিটা, 1 মিনিট দাঁড়িয়ে যান, দেখাচ্ছি। এবার এই কোঅর্ডিনেশন নাম্বার থেকে আমরা জানবো, ওই যে ঋষিতা যেটা বললো ওইটাতে আমি যাচ্ছি। সাপোজ ধর আমি 1D প্যাকিং ধরছি, প্রথম আসছে 1D প্যাকিং, মানে 1 ডাইমেনশন প্যাকিং। মানে কি, মানে জাস্ট একটা লেন্থ বরাবর প্যাকিং করেছি, মানে পর 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 অ্যাটমগুলোকে জুড়ে দিয়েছি। তাহলে এর যে কোনো একটা অ্যাটমের কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, এখানে 2 আসবে, নো ইস্যু। এবার যদি ধরি 2D প্যাকিং, 2D প্যাকিং আমাদের 3D লাগবে না, মেনলি 2D পর্যন্ত করলেই এই সিলেবাসে হয়ে যাবে। 2D প্যাকিং এর মধ্যে একটা স্কোয়ার প্যাকিং রয়েছে আর হচ্ছে হেক্সাগোনাল প্যাকিং। স্কোয়ার প্যাকিং আর একটা হচ্ছে হেক্সাগোনাল প্যাকিং। এই দুটো নিচে নিচে আমি ছবি আঁকছি, স্কোয়ার প্যাকিং আর হচ্ছে হেক্সাগোনাল প্যাকিং। স্কোয়ার প্যাকিং কাকে বলে, মানে এইভাবে আমি পরপর পরপর প্যাক করছি, এরকম পরপর প্যাক করছি। সবাই একটু বোর্ডের দিকে দেখা, সবাই একটু বোর্ডের দিকে দেখে নেয়। ও যেটা বললো, সাপোজ ধর আমি এই অ্যাটমটাকে ধরলাম, হয়েছে? তাহলে বল দেখি এই অ্যাটমটা টাচ কি কি করেছে, 1 2 3 4, এটা জয়েন করলাম। তাহলে এই অ্যাটমটার কোঅর্ডিনেশন নাম্বার কত এলো, কোঅর্ডিনেশন নাম্বার এলো 4। দেখ এই অ্যাটমটা কি হলো, ওপরের দিকে একটা অ্যাটমের সঙ্গে টাচ রয়েছে, লেফটে রাইটে নিচে, তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার কত আসবে, 4। এবার আসি হেক্সাগোনাল প্যাকিং। আগে বুঝে না, তারপর আবার কপি করার সময় দিচ্ছে। এটা হচ্ছে দুটোর মাঝখানে একটা করে, হয়েছে? তুই যে কোনো অ্যাটমটাকে ধর, এটা একটা এটা একটা, আচ্ছা ছবিটা আঁকতে গিয়ে একটু ডিস্টার্ব হয়েছে। এটা একটা থাকবে, এটা একটা থাকবে, এটা একটা থাকবে, এটা একটা থাকবে, তাহলে মোট 6টা হবে। এর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6। হেক্সাগোনালের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6, মানে এই অ্যাটমগুলো একটু বড় হবে যাতে এর সঙ্গে টাচ করে থাকে, হ্যাঁ এমন হবে আঁকতে হবে, টাচ করে থাকবে। মোট হবে 6টা, বিশেষ পরীক্ষায় আসে না, ঠিক আছে? এর কোঅর্ডিনেশন নাম্বার হবে 6টা। অঙ্কিতা অঙ্কিতা বুঝতে পারছিস না, পারছিস না? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। না বুঝতে পারলে বলবি। প্রশস্তি, শ্রেয়সী, ইন্দ্রাণী, সপ্তপর্ণা, মেঘা, সব বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। দিয়া, সোহিনী, তাদের কোনো রেসপন্স নেই দুজনে। ঐশী বুঝতে পারছিস? হ্যাঁ। নিহারিকা, হ্যাঁ স্যার। কপি হলে বলবি। শ্রেয়সী বুঝতে পারছিস ছবিটা? হ্যাঁ স্যার। আর ঋষিতা তোর কোশ্চেন এটাই ছিল তো? হ্যাঁ স্যার। কপি হলে বলবি। স্যার,
বল। এখানে কখন স্কোয়ার প্যাকিং হবে আর কখন হেক্সাগোনাল প্যাকিং হবে সেটা কি করে বুঝবো? না, ওটা হচ্ছে ওইভাবে নয়, মানে আমার কথা হচ্ছে যখন আমি প্যাকিং করছি, আমি টার্গেট কি হবে, ম্যাক্সিমাম জিনিসটাকে আমি অ্যাড করব, তার জন্য আমি প্রসিডিওর অ্যাপ্লাই করছি। আমি কি করছি, প্রথমটাকে পরপর পর উঁচু নিচ করে রাখলাম, আর একটা কি করলাম, দুটোর মাঝখানে একটা করে রাখলাম। এগুলো ওয়ে, ব্যাপারটা বোঝাতে পারলে, এগুলো ওয়ে। এমন নয় যে আমাকে এটাই করতে হবে। তো যদি আর একটা নতুন কোনো কিছু বেরোয় যে আমি অন্যভাবে রাখবো, সেটাও রাখতে পারিস। কি বললাম, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার তোকে যদি বলে যে 2D প্যাকিং এর হেক্সাগোনাল প্যাকিং যখন হয়, তার কোঅর্ডিনেশন নাম্বার কত আসবে, অ্যান্সার লিখতে হবে 6। পরীক্ষায় এইভাবে আসবে। হয়তো তোকে বললো 2D স্কোয়ার প্যাকিং এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত আসবে, 4। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ। মানে সিএম যখন 4 হবে তখন তো আর 6টা এরকম পরপর থাকবে না। না, থাকবে না, তখন 4টে থাকবে, টাচিং 4টে থাকবে। ওকে, আচ্ছা। এবার আসি 3D প্যাকিংটা একটু বোঝানো মুশকিল আছে বোর্ডে, না বুঝলেও হবে। মানে না শুধু মানে যেহেতু এটা যেই আর নিটে আর নেই, এই চ্যাপ্টারটা মানে এই যে সলিড স্টেট চ্যাপ্টারটা যেই নিট থেকে বাদ দিয়েছে। একমাত্র জগতে একটাই বোর্ড, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সেখানে শুধু এইটা রেখেছে। কেন রেখেছে, কিসের জন্য রেখেছে, কেউ জানে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের এক্সট্রা এই জায়গাটা পড়তে হয়, এটা একদমই তুলে দিয়েছে। এই জন্য আমি বলবো ইন ডিটেলে এগুলো না বেশি জেনে কভার করে দিয়ে আমরা চলে যাব মেইন জায়গাতে। এই জন্য আমি 3D প্যাকিংগুলো বেশি অনেক জটিল ব্যাপার, তোদেরও খারাপ লাগবে। এই জন্য আমি জানি 3D প্যাকিংয়ের কোন জায়গাটা মেইন লাগবে সেটা আমি বলে দিচ্ছি, ড্র করার কোনো দরকার নেই। 3D প্যাকিং হচ্ছে দুভাগে ভাগ করা হয় মেনলি। সেটা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে HCP, এটা পরীক্ষায় আসে, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং ক্রিস্টাল। আচ্ছা, এর কোঅর্ডিনেশন নাম্বার শুধু কোঅর্ডিনেশন নাম্বারটা মনে রাখবে। HCP হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং ক্রিস্টালের কোঅর্ডিনেশন নাম্বার 12, আর CCP এটা হচ্ছে ক্রিস্টাল, হয়েছে ক্রিস্টাল বা এটা অর্থাৎ কিউবিক ক্লোজ প্যাকিং ক্রিস্টাল, এর কোঅর্ডিনেশন নাম্বার লিখে রাখবে 12। বেশ, এটা হচ্ছে 3D প্যাকিং এর মধ্যে। এর মধ্যে অনেক একটা জটিল ছবি রয়েছে, এটা মনে রাখার দরকার নেই কিছু, ঠিক আছে? আমি সাজেস্ট করব। শ্রেয়সী, বুঝতে পারছিস কিছু? হ্যাঁ স্যার, সব বুঝতে পারছি। ভেরি গুড। বেশ, এবার যেটা আমাদের পরীক্ষায় আসবে সেইগুলোকে আমাদের একটু এখন পড়তে হবে। সবাই একটু ফোকাস করবি। সপ্তপর্ণা, মেঘা, শুনছিস তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ব্যাস, বাবা জেগে থাকবি। হ্যাঁ, হ্যাঁ স্যার। অচ্যুত রোহন নেই মার্কেটে, কি করা যাবে? মুছবো? আচ্ছা, আর একটা জিনিস লিখে রাখ, ওই কোঅর্ডিনেশন নাম্বার যেহেতু পড়ছি, একটা স্পেশাল কেস NaCl ক্রিস্টাল যেটা FCC ল্যাটিস তৈরি করে, এর কোঅর্ডিনেশন নাম্বার 6। এটাও অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। NaCl ক্রিস্টাল যেটা হচ্ছে ফেস সেন্টার কিউবিক ক্রিস্টাল তৈরি করে, ওর এটা জাস্ট ওদের সঙ্গে নয়, এটা তোর হেক্সাগোনালও নয়, এরকম ব্যাপার নয়, এটা একটা জাস্ট স্পেশাল কেস। এটা হচ্ছে FCC ক্রিস্টাল তৈরি করে, এর কোঅর্ডিনেশন নাম্বার 6। এবার আমাদের কোঅর্ডিনেশন নাম্বার বোঝা গেল, আশা করি সবাই বুঝতে পেরেছিস। এবার কোঅর্ডিনেশন নাম্বারের থেকে কেমন অঙ্ক আসে? কোঅর্ডিনেশন নাম্বার থেকে অঙ্ক আসবে এইভাবে, ভয়েড দিয়ে। ভয়েড আমাদের দু রকমের। ভয়েড কাকে বলে? ফাঁকা স্থান। যখন আমি অ্যাটমগুলোকে একসঙ্গে প্যাক করে দিচ্ছি, তারপরে যে ফাঁকা স্থান আসবে তাকে ভয়েড বলে। দেবায়ন, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। সপ্তিকা? হ্যাঁ স্যার। একটা হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড, একটা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড।
এটার নাম হচ্ছে চতুস্তলকীয় ফাঁকা স্থান, আর এটা হচ্ছে অষ্টতলকীয় ফাঁকা স্থান। এটা হচ্ছে অষ্টতলকীয় আর চতুস্তলকীয়। ঐসি কি বুঝতে পারছিস বাবা? হ্যাঁ স্যার। ওকে, এবার জিনিসটা কি, এই ব্যাপারটা কিভাবে তৈরি হয় ইন ডিটেলে আমাদের এই ভয়েডের পিকচার আঁকার দরকার নেই। আমাকে বার করতে হবে ফর্মুলা বেসড ম্যাথ এই ভয়েড আর কোঅর্ডিনেশন নাম্বারকে নিয়ে। ওই জন্য এই দুটো টপিক থেকে কীভাবে ম্যাথ আসবে আমি সেভাবে আসছি। যেটা লাগবে লিখে নে, ইফ নাম্বার অফ অ্যাটম, ইফ নাম্বার অফ অ্যাটম জেড ইকুয়ালস টু এন, যদি এন হয় তাহলে দেন টেট্রাহেড্রাল ভয়েড, দেন টেট্রাহেড্রাল ভয়েড কত আসবে? 2n। বলবি যে স্যার এত ছোট করে পড়াচ্ছে কেন আমি ভয়েডের জায়গাতে? আমি দরকার নেই, আমার যেই নিটে নেই, বোর্ডে শুধু স্পেসিফিক একটা দুটো কোশ্চেন আসবে, তাহলে আমি কেন 4 নাম্বার টোটাল স্টেটস অফ ম্যাটার থেকে, তাহলে আমি এই পার্টটাকে কেন ছোট করে করবো না? এই জন্য আমার যেটা স্পেসিফিক লাগবে সেটাই করবো, আর যেখানে ডিটেলে পড়ার সেটা পড়বো। ইফ নাম্বার অফ অ্যাটম z equals to n, then octahedral void আসবে n। এটা জানলেই হবে। মানে কি জিনিসটা? ভয়েড মানে ফাঁকা স্থান। তাহলে আমি যদি 1D 2D 3D প্যাকিং করি, মানে এইচসিপি সিসিপি সবই করে ফেলি, তারপরেও তো কিছু ফাঁকা স্থান থাকবে। সেই যে ফাঁকা স্থান থাকলো, সেই ফাঁকা স্থানটাকে আমি বসে বসে গুনবো? আমার পক্ষে সম্ভব? এক হাঁড়ি মিষ্টি দিয়ে তার মধ্যে কতগুলো ফাঁকা জায়গা আছে তুমি গোনো? এটা পসিবল নয় কারোর ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের ভ্যালু মনে রাখতে হবে, যদি আমাকে 100টা মিষ্টি দিয়ে দেয়, তার মধ্যে এমনভাবে সাজাবো তার মধ্যে যে টেট্রাহেড্রাল ভয়েড তৈরি হবে, টেট্রাহেড্রাল মানে চতুস্তলকীয় ভয়েড তৈরি হবে 2n নাম্বার, আর অক্টাহেড্রাল ভয়েড তৈরি হবে n নাম্বার। হয়েছে? আগে লিখে নে, তারপরে আমি আসছি। কপি হলে বলবি। হ্যাঁ স্যার লিখেছি। হয়েছে? চল এবার আসি আমি ম্যাথসে। কিভাবে ম্যাথগুলো করব, এই ম্যাথগুলো বোঝার ব্যাপার আছে, একটু সবাই ভালো করে শুনবি মন দিয়ে। প্লিজ রিকোয়েস্ট সবাইকে, এখন আর ঘুমাবি না, একটু মন দিয়ে শুনবি। আগে একটা ম্যাথ কোশ্চেন লেখ। ঐশী শুনছিস? ঐশী? হ্যাঁ 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 শুনছি। না ঘুমিয়ে যাচ্ছিস? না না। Like ferric oxide crystallize in a hexagonal closed pack, মানে HCP। Ferric oxide crystallized in a hexagonal closed packed arrangement। হচ্ছে? লিখেছিস? তাহলে ফেরিক অক্সাইড ক্রিস্টালাইজেস ইন এইচসিপি, মানে হেক্সাগোনাল ক্লোজ প্যাকড অ্যারেঞ্জমেন্ট। ওকে, আচ্ছা, ইন দিস অ্যারেঞ্জমেন্ট oxide ions
with 2 out of every 3 octahedral void. Occupied by ferric ions. Derive the formula. লেখা হলে বলবে। হ্যাঁ স্যার লিখেছি। বেশ, সবার কপি হয়েছে। একদম একদম পেন স্টপ বোর্ডের দিকে একটা ম্যাথ বোঝাবো, একদম তোরা সবাই এই ক্রম ম্যাথগুলো ইজিলি করতে পারবে। একটু সবাই বোর্ডের দিকে আমি করতে দেবো, এক্ষুনি ভালো করে শুনবি। আমার মেন লাইনটা কি, এইচসিবি ক্রিস্টাল তৈরি করেছে, ব্যাস, আর কিছু ভাবতে হবে না। হয় এইচসিবি করবে নাহলে সিসিবি করবে, এটা নিয়ে নো ডাউট পরীক্ষাতে যখন কোশ্চেন আসবে। মেন কথাটা দেখ, তাহলে এখানে এফি আর O-2, দেখ অক্সাইড আয়ন আর এফি, এই দুটো জিনিস একসঙ্গে রাখা রয়েছে, দিয়ে ক্রিস্টাল তৈরি করেছে হয়েছে। এই ক্রিস্টালের মধ্যে দুটো পার্ট, ভালো করে শুনবি সবাই, অমৃতা অঙ্কিতা সবাই এদিকে। যখন কোনো ক্রিস্টাল আমি তৈরি করি, সেই ক্রিস্টালের ক্ষেত্রে কি হয়, প্যাকিং হয়। প্যাকিং মানে ক্রিস্টালগুলো আইটেমগুলো আস্তে আস্তে করে সাজানো হয়। এবার সেই প্যাকিংয়ের ফলে কি হবে, একটা ক্রিস্টাল ফর্মুলা তৈরি হলো, কিন্তু সেই প্যাকিং যখন হলো তার মধ্যে কিছু ফাঁকা জায়গাও থেকে গেল। বেশ, এবার দেখ বলছে ইন দিস অ্যারেঞ্জমেন্ট অক্সাইড আয়ন উইথ 2 out of every 3 octahedral voids occupied by ferric ion, 2 out of 3 মানে 2/3 অংশ, 2/3 পার্ট। সত্যিকার বুঝবি, প্রশস্তি সবাই বুঝবে, মানে 2/3 অংশ বলছে অক্সাইড আয়ন আর ফেরিক আয়নকে যখন আমরা অকুপাই করছি, মানে প্যাকিং করছি, তার মধ্যে ফেরিক আয়ন কোথায় বসছে, কোথায় বলছে, ফেরিক মানে +3, ফেরিক আয়ন কোথায় বসছে বলছে ভয়েডে। কোন ভয়েডে, মানে ফাঁকা জায়গাতে। তাহলে অক্টাহেড্রাল মধ্যে শুনবি, তাহলে এরকম আমি প্যাকিং করছি তো, ভালোভাবে শোন, এরকম আমি প্যাকিং করছি তো, এই প্যাকিং এর মধ্যে কি আয়ন আছে, অক্সাইড আয়ন আছে। আর তার ফাঁকা জায়গাগুলো, সাপোজ ধর এখানে ফাঁকা, এখানে ফাঁকা, এখানে ফাঁকা, এখানে ফাঁকা, এই ফাঁকা জায়গাগুলোতে কি আছে, ফেরিক প্লাস, Fe3+ আয়ন। কতগুলো রয়েছে না, কিভাবে রয়েছে, অক্টাহেড্রাল ভয়েডে, 2/3 অংশ অক্টাহেড্রাল ভয়েডে থেকেছে। ভালো করে শুনবি, হয়েছে, এটা হচ্ছে গল্প। তাহলে আবার বলছি, ফেরিক অক্সাইডের একটা ক্রিস্টাল যখন আমি প্যাকিং করছি, ওই প্যাকিংয়ে ভয়েড অংশে ফাঁকা জায়গা কে থাকছে, Fe3+, আর অ্যাটমগুলো মানে যেগুলো পয়েন্টগুলো রয়েছে, সেই পয়েন্ট অংশে কে থাকছে, অক্সাইড আয়ন থাকছে। এই দুটো আশা করি সবাই বুঝতে পেরেছিস। এবার ফেরিক আয়নের পরিমাণ কত না, অক্সাইড আয়ন যতগুলো রয়েছে তার 2/3 অংশ অক্টাহেড্রাল ভয়েডে Fe3+ অকুপাই করছে। তাহলে আমি তর্কের খাতিরে ধরলাম O2- হচ্ছে n সংখ্যক রয়েছে। ভালো করে শুনবি, আমি ধরলাম O2- আমি মার্কেটে নিয়েছি n সংখ্যক, দিয়ে সাজানো শুরু করলাম। আমি এই সাজাতে তাহলে অক্টাহেড্রাল ভয়েড তৈরি হবে, প্রথমে ভয়েড তৈরি হবে। তাহলে অক্টাহেড্রাল ভয়েড কতগুলো তৈরি হবে অমৃতা, অক্টাহেড্রাল ভয়েড কতগুলো তৈরি হবে আমি লিখিয়ে দিচ্ছি, এক্ষুনি দেখ সবাই, দেখ এইচসিবি সিসিবির ক্ষেত্রে নাম্বার অফ অক্টাহেড্রাল ভয়েড কি হবে, n = n। পেয়েছিস কি সবাই, পাসনি? হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, দেখ ইফ দ্য নাম্বার অফ অ্যাটম n হলে টেট্রাহেড্রাল ভয়েড হবে 2n আর অক্টাহেড্রাল ভয়েড হবে n। তাহলে O2- যদি n সংখ্যক নেই, তাহলে ওটাকে সাজাতে গেলে অক্টাহেড্রাল ভয়েড কত তৈরি হবে, n সংখ্যকই তৈরি হবে। বলে দিয়েছে রুলে কি,
না ইফ দ্য নাম্বার অফ অ্যাটম n হয় তাহলে অক্টাহেড্রাল ভয়েডও n হবে। তাহলে অক্টাহেড্রাল ভয়েডে কি রয়েছে Fe3+, তা নাম্বার অফ Fe3+ কত হবে না 2/3 অফ n, তাহলে 2/3 ইনটু n। কেন অক্টাহেড্রাল ভয়েডে আউট অফ 3, 2 আউট অফ 3, 2/3 অংশে Fe3+ আছে। তাহলে তাই Fe3+ is to O2 minus Fe3+ কত এসেছে 2n/3 is to O2 minus কত n, তাহলে n কেটে দে, n কেটে দে, তাহলে কত আসবে 2:3, তাই না? তাহলে কত আসবে 2:3, তাহলে তখন ফর্মুলা কত আসবে Fe এর নিচে 2 ওর নিচে 3, তাহলে সেই কম্পাউন্ডের ফর্মুলা আসবে Fe2O3। তাহলে সেই কম্পাউন্ডার Fe এর নিচে 2 ওর নিচে 3, রেশিওর অঙ্ক কত, তাহলে Fe2O3। কার বুঝতে অসুবিধা আছে? তাহলে সেই যে ফেরিক অক্সাইডের ক্রিস্টালটার ফর্মুলা কত তৈরি হবে Fe2O3, তবে কোয়ান্টিটি দিয়ে দিয়েছে, তবে ফর্মুলা বার করতে হবে। কার বুঝতে অসুবিধা আমাকে বল। কার বুঝতে অসুবিধা হয়েছে বল। শ্রেয়সী বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। অমৃতা, অঙ্কিতা, ঐশী বুঝতে পেরেছিস? হ্যাঁ মেঘা, হ্যাঁ স্যার। সপ্তপর্ণা, হ্যাঁ স্যার। দেবলীনা, হ্যাঁ স্যার। সোহিনী, দিয়া, ওকে রেসপন্স নেই। নিহারিকা, হ্যাঁ স্যার। ঋষিতা, হ্যাঁ স্যার। দেবলীনা, দেবাঞ্জনা, হ্যাঁ স্যার। ঐশিকী, হ্যাঁ স্যার। সৌপ্তিকা, প্রশস্তি, দেবায়ন, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইন্দ্রাণী। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, কপি করেছিস তো? তাহলে যদি বুঝে থাকিস এই ম্যাথটা করে দেখা। Like what is the formula? What is the formula of the compound of the compound formed by elements X and Y if atoms of the element Y are in ACP arrangement and those of the element X occupy third of tetrahedral void. What is the formula of the compound? আগে লিখে নে, আমি বাংলাটা মানে করে দিচ্ছি, তারপরে তোরা করবি। অপশন এ X2Y3 X4Y3 X2O3 X4Y2 নাম। যারা বাংলায় আছিস একটু শুনে নে। বলছে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড ফর্ম বাই এক্স অ্যান্ড ওয়াই। এক্স ওয়াই দিয়ে একটা ফর্মুলা তৈরি হবে ক্রিস্টাল। ইফ অ্যাটম অফ দ্য এলিমেন্ট ওয়াই, বলছে ইফ অ্যাটম অফ দ্য এলিমেন্ট ওয়াই আর ইন এইচসিপি অ্যারেঞ্জমেন্ট
ওয়াই এইচসিপি অ্যারেঞ্জমেন্ট তৈরি করছে, দোজ অফ দ্য এলিমেন্ট এক্স অকুপাই 23rd অফ দ্য টেট্রাহেড্রাল ভয়েড। ওয়াই ক্রিস্টাল তৈরি করছে আর এক্স ভয়েডে আছে, কোন ভয়েডে? টেট্রাহেড্রাল ভয়েডে। কত টেট্রাহেড্রাল ভয়েড? 2-3 টেট্রাহেড্রাল ভয়েড। তাহলে সেই কম্পাউন্ডের ফর্মুলা বার করো সবাই। কত এসেছে? স্যার অপশন বি। আচ্ছা, শ্রেয়সীর অপশন বি। আর দেখা যাক। বল, সবাই বল। স্যার অপশন এ। অপশন এ কে বললি? ঋষিকা। ঋষিতা অপশন এ। আচ্ছা, স্যার আবার অপশন ডি। এটা কার আওয়াজটা বুঝতে পারলাম না। আমি সৌপ্তিকা। সৌপ্তিকা অপশন ডি। নান অফ দিস। বল অমৃতা, অঙ্কিতা, ঐশী বল। ফার্স্ট অপশনটা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, প্রথম অপশনটা। প্রথম অপশনটা, দুজনের প্রথম অপশনটা। ঐশী এ। এ। আচ্ছা, আর বল সবাই। অচ্যুত, ঐশী কি? ঐশী কি? বি হয়েছে। ডি না বি? দুই না তিন? দুই না? হ্যাঁ হ্যাঁ, দুই দুই দুই। দুই। আচ্ছা আচ্ছা, অমৃতা অঙ্কিতা এক। দেখা যাক কি হয়। আচ্ছা, এখানে if an atom of the element y are in HCP arrangement, মানে y HCP arrangement করছে, মানে y কে আমি ধরে নিলাম n নাম্বার ধরে নিলাম, হয়েছে? তাহলে এর টেট্রাহেড্রাল ভয়েড কত আসবে? এর টেট্রাহেড্রাল ভয়েড কত আসবে? টেট্রাহেড্রাল ভয়েড 2n আসবে। তাহলে তার 2/3 অংশ কে অকুপাই করছে? x। তাহলে x ইকুয়ালস টু 2/3 ইনটু 2 সমান 4/3। সিম্পল ব্যাপার। তাহলে x ইজ টু y, x কত আসবে? 4/3, y কত আসবে? 4/3 2n 4n/3। তাহলে x কত আসবে? 4n/3 ইজ টু y কত আসবে? n কেটে দে, তাহলে 4:3। তাহলে x4 y3 অপশন বি।
অমৃতা অঙ্কিতা ঐশী একদমই শুনছিস না ক্লাসটা, যদি শুনতিস একদম এটা পারা উচিত ছিল তোদের, না শুনবি শোন। এটা ওয়াইটা 2n ধরে করেছিলাম, হ্যাঁ বল, ওয়াইটাও 2n ধরে কেন ওয়াইটা 2n ধরবি? কি বলেছে? ইফ অ্যাটম অফ দ্য এলিমেন্ট ওয়াই আর ইন এইচসিপি অ্যারেঞ্জমেন্ট, ওয়াইটাই তো এইচসিপি অ্যারেঞ্জমেন্ট করছে, অ্যান্ড দোজ অফ দ্য এলিমেন্ট এক্স অকুপাই 2n/3 অফ দ্য টেট্রাহেড্রাল ভয়েড, তাহলে এক্স কি করছে? 2/3 অংশ টেট্রাহেড্রাল ভয়েডে অকুপাই করছে, তো সিম্পল দেওয়াই আছে। স্যার ওয়াই এন এর পরিবর্তে এক্স ধরলে হবে? ওয়াই এর বলতে না, এক্স ধরা যাবে না, তো অ্যারেঞ্জমেন্ট যেটা করবে সেটাকে অ্যাটম হিসেবে ধরতে হবে, এখানে ওয়াইটা অ্যাটম হিসেবে ধরেছে। বল বল, আর কে কি? ঋষিতা প্রবলেম হলো কেন? ঋষিতা, স্যার আমি ওয়াইটা 2n ধরে করেছিলাম। না না, ওয়াই 2n কেন ধরবে? আমি তো বুঝিয়ে দিলাম যে এটা কোনটা এটা কোনটা, এবার বুঝতে পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আরেকটা ফর্মুলা বেসড ম্যাথ আছে, আমি একটা টাইপ দেখালাম, ঠিক আছে? আমি অনেকগুলো ম্যাথ দেবো, তোদের চিন্তা নেই, আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, অনেকগুলো ম্যাথ দেবো, এই উপরে অনেক ম্যাথ আছে, কোনো চিন্তা নেই। এই ফর্মুলা ম্যাথের উপরে আরেকটা ম্যাথ আসবে, কোশ্চেনটা লেখ, তাহলে বোঝাচ্ছি। কোশ্চেনটা লেখ। In a cubic type of unit cell, atom A are present at corner and center of the cube, the crystal, সবচেয়ে ভালো crystal. Atom of B, atom of B are at one half face of the cube of the crystal. What is the simplest formula? আগে লিখে নে, তারপর আমি বোঝাই, তারপর তোরা করবি। আগে লিখবি, লেখার পর কপি হলে বলবি। হ্যাঁ স্যার লিখেছি। হ্যাঁ স্যার লিখেছি। Okay. That in a cubic type of unit cell, atom A are present at the corner. অমৃতা অঙ্কিতা, আগে যেরকম ভুল করেছিস ঋষিতা, সবাই বোর্ডের দিকে দেখ। বলছে দেখ, আমাদের যে সেই যে ক্রিস্টাল স্ট্রাকচারগুলো করিয়েছিলাম না, ফেস সেন্টারের ক্ষেত্রে কোথায় ছিল? ফেসে ছিল, কর্নারে ছিল। সিম্পল কিউবের ক্ষেত্রে কি ছিল? কর্নারে ছিল। কর্নারের অকুপাইজ কত ছিল? 1/8 অংশ, 8 × 1/8। আচ্ছা, ফেস সেন্টারের ক্ষেত্রে কি ছিল? 6টা ফেস ছিল, 6 × হাফ। এন্ডের ক্ষেত্রে তো হাফ ছিল, আর বডির ক্ষেত্রে 1। সেরকমই দেখ, ইন এ কিউবিক টাইপ অফ ইউনিট সেল, অ্যাটম এ আর প্রেজেন্ট অ্যাট দ্য কর্নার অ্যান্ড সেন্টার অফ দ্য ক্রিস্টাল। তাহলে একটা ক্রিস্টালের মধ্যে এ কোথায় কোথায় রয়েছে? না, এ রয়েছে, কর্নারে রয়েছে, আর কোথায় রয়েছে? সেন্টারে রয়েছে, সেন্টারে। তাই কর্নারের জন্য কটা হবে? 8 × 1/8, মানে অকুপেশন কত হবে? 1। কতটা অকুপাই করবে? 1। কেন? কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে, এটা কিউবিক ক্রিস্টাল, ওকে, প্লাস সেন্টারের ক্ষেত্রে কত হবে? 1, মানে 1 মানে কত আসবে? 2। তাহলে এর পরিমাণ কত হলো? 2, তাই তো? এর পরিমাণ হলো কত? 2।
হ্যাঁ ঠিক আছে, ঠিক করলাম তো? হ্যাঁ ওকে। এবার বি, বি কি আছে বলছে বি আর at one half of the face of the crystal। দেখ ভালো করে বোঝ, অ্যাটম অফ বি আর at the one half face of the crystal। আচ্ছা বলতো একটা ক্রিস্টালের ফেস কটা থাকে? 6টা কিউবিক ক্রিস্টালের ফেস কটা থাকবে? 6টা। তার হাফ ফেসে আছে মানে 3টে, তাহলে হাফ ফেস মানে কটা? 3টে। আর ফেসে কত করে অকুপাই করে? 3/2, মানে হাফ করে, তাহলে কত আসবে? 3/2। কার বুঝতে অসুবিধা হয়েছে বল? কার কোথায় অসুবিধা হয়েছে বল? কর্নার হলে 8টা কর্নার, 1/8 অংশ, সেন্টার হলে 1 অংশ, তাহলে 1 কত হবে? 2। আর বির ক্ষেত্রে কি হলো? হাফ অফ দ্য ফেস, তাহলে 6টা ফেসের মধ্যে 3টে ফেসে আছে, আর প্রত্যেক ফেসের অকুপাই কত করে? হাফ অংশ করে, তাহলে কত আসবে? 3/2। তাহলে এবার দেখ A/B কত হবে? 2:3/2। তাহলে কি আসবে বল? তাহলে 2 দিয়ে মাল্টিপল কর, 4:3। তাহলে A4B3, A4B3। আমাদের ফর্মুলা অঙ্ক দুভাবে আসবে, একটা ভয়েড দিয়ে আসবে আর একটা সেন্টার কর্নার ফেস দিয়ে আসবে। শ্রেয়সী বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। বেশ, একটা অঙ্ক দেব, করে দিলে ছুটি, না হলে ছুটি না। কপি হলে বলবি। সবার হয়েছে? ঐশীটা বুঝেছিস? ঋষিতা, হ্যাঁ সপ্তপর্ণা, মেঘা, হ্যাঁ মেঘা আগের অঙ্কটা পেরেছিলি? না স্যার, ভুল হয়েছিল, এটা হয়েছিল। দেবায়ন বুঝতে পেরেছিস? ইন্দ্রাণী, সপ্তিকা, প্রশস্তি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। লেখ, in a cubic type unit cell, A atoms are at 1/2 faces while B atoms are at the corner of crystal, cubic crystal। Calculate formula of the compound। Of the compound। Option A AB4, option B A4B3, option 3 A3B2, D none।
বল হয়েছে? ঋষিতা বল। আমার সিএরটা বেরিয়েছে। হ্যাঁ আমারও সিএরটা এসছে। হ্যাঁ স্যার সিএরটা হচ্ছে। কে বললি বি এসছে? সবাই উত্তর দে। অমৃতা, সিএরটা এসছে। হ্যাঁ স্যার সিএরটা এসছে। সি এসছে। আচ্ছা সবারই সি হয়েছে কি? সিএরটা এসছে। বেশ, আচ্ছা সিএরটা এসছে। তাহলে সি হবে অ্যান্সার। হ্যাঁ স্যার। কার বুঝতে অসুবিধা? সি। কারো প্রবলেম? এটা বুঝতে পেরেছিস? তাহলে ফর্মুলা বেসড অঙ্ক হচ্ছে এইভাবে আসবে, আর আসতে পারে ভয়েড দিয়ে। আশা করি আমি বোঝাতে পারলাম। তাহলে এতক্ষণ পর্যন্ত আজকে যে দুটো ক্লাস হলো তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে র্যাঙ্ক, রেডিয়াস, নিয়ারেস্ট ডিস্টেন্স, প্যাকিং ফ্র্যাকশন ওর এফিসিয়েন্সি, আর হচ্ছে টাইপস অফ ক্রিস্টাল, আলফা বিটা গামা এবিসি, এই পার্টটা, ডেন্সিটির ম্যাথ, ভয়েডের ম্যাথ, আর হচ্ছে এই যে ফর্মুলার ম্যাথগুলো। ব্যাস এইটুকু করলে হয়ে যাবে। আর একটু রয়েছে ডিফেক্ট, যে সলিড শেষ, আর গ্যাস, গ্যাস ছোট রয়েছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমরা এখানেই আজকে সলিড স্টেটে যতটুকু হয়েছে ততটুকু